আজ সকাল থেকে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ। বৃষ্টি তো রাত থেকেই পড়ছে, আবার সারা দিন বৃষ্টি হবে। কি হবে তা কে জানে। আমাদের এখানে বৃষ্টি হলে তো ভীষণ ভয়। এক জলাধার, আবার জল চারিদিকে উঠে যায়। তবে যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এলাম একটা মিনি ব্লগ শেয়ার করতে। আজ কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, আবারও একটা বছরের অপেক্ষা। তবে প্রতিদিনের মতন আজও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি ঠিক ভোর 5:30। আজ যেহেতু সোমবার, অন্য দিনের তুলনায় আজ একটু কাজ বেশি থাকে, তাড়াহুড়ো থাকে সমস্ত কাজে। তবে যাই বলি না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে কিন্তু অনেক কাজ হয়ে যায়। তাড়াতাড়ি উঠলে তারপর তো সারা দিনের কাজ আছে, এখানে যাওয়া ওখানে যাওয়া, তাতানকে স্কুলে নিয়ে যাওয়া, আবার তাতানকে স্কুল থেকে বাড়ি ফিরে নিয়ে আসা, তারপর তো শুধু কি ওই কাজ, তারপর সারা দিনের ঘরের এদিক ওদিক অনেক কিছু কাজ থাকে। দেখো, সকাল সকাল আমি যেহেতু সোমবার করি, তাই কিন্তু কোনো সপ্তাহেই আমার নিজের খাবারটা তৈরি করে উঠতে পারি না। আজ কিন্তু সময় করে নিজের খাবারটাও তৈরি করতে শুরু করে দিয়েছি। আর তার সাথে ওইদিকে তোমাদেরকে দেখালাম আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো, সকালবেলা কিন্তু আমার সঙ্গীর এদিকে ঝামেলা থাকে, আবার এইদিকে আমার নিজের খাবারেরও ঝামেলা থাকে। সোমবারে কিন্তু এক্সট্রা করে অনেক কাজ করতে হয়। সোমবারে আমি একটা জায়গায় যাই, তার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজ আমাকে তাড়াহুড়ো করে সারতে হয়। কোনো সপ্তাহেই হয়ে ওঠে না আমার নিজের খাবারটা তৈরি করা। এ সপ্তাহে ভাবলাম নিজের খাবারটা একটু তৈরি করে নিই। আর হ্যাঁ, আমরা তো এটাকে গোলা রুটি বলি, তোমরা তোমাদের ওখানে কি বলো অবশ্যই কমেন্ট করতে পারো। এটা শুধুমাত্র ময়দা দিয়ে আর একটুখানি কালো জিরে দিয়ে শুকো তৈরি করছি, একটু টেস্ট হবে বলে কালো জিরেটা দিয়েছি। এখানে তো আমি ভাত রান্নার পাশাপাশি আরও অনেক কিছু রান্না করে নিয়েছি। আর আমরা সারা মাস হয়তো নিরামিষ না খেলেও সোমবারটা কিন্তু আমরা নিরামিষই খাই, তাই নিরামিষ রান্নাই করেছি। আমি যেহেতু সোমবার করি, তাই আমি এখানে শুকনো খাবার খাই, আর বাকি সদস্যরা যেরকম ভাত ডাল ভাজা যেরকম রান্না হয় সেরকমই খায়। তো ওইদিকে কিন্তু আমার রান্নাবাড়ি সমস্তটাই মিটে গেছে। সমস্ত মিটিয়ে যাওয়ার পর সকাল সকালে যেহেতু স্নান করে নিয়েছি, তাই এদিকে চলে আসলাম পুজো করতে। প্রতি সপ্তাহে সোমবারে কিন্তু আমার একটা কাজ থাকে, মানে আমাকে ঠিক বেলা 8টা থেকে 9টা পর্যন্ত ওখানে থাকতে হয়। আর প্রতি সপ্তাহে সোমবারই আমাকে বেরোতে হয়। প্রতি সপ্তাহে সোমবার আমার দেরি হয়ে যায়, একটা একটা করে কাজ সারতে সারতে প্রচুর দেরি হয়ে যায়। আর আজও হয়ে গেছিলো দেরি। যাই হোক, তো তারপর এখানে দেখো আমি পুজো সেরে নিয়ে কিন্তু আমি নিজেও রেডি হয়ে গেলাম বেরোবো বলে। করবো আমার নিজের হাতে তৈরি করা আমার একটা ছোট্ট হাতের ব্যবসা। তো এই ব্যবসাটা কিন্তু আমার প্রায় একটা বছর হয়ে গেছে অলরেডি। তো আমি দেখো এখানে আমার কাছে সমস্ত রকমের তোমরা নাইটি, চুড়িদারের পিস, তারপরে সমস্ত মেয়েদের জিনিস, শাড়ি, লেগিংস সহ অনেক কিছু পেয়ে যাবে। ছাপা শাড়ি এরকম অনেক কিছু আছে, ব্লাউজ, মানে ঘরোয়া আমরা বাড়িতে যে রেডিমেড ব্লাউজ পরি এরকম ব্লাউজ পেয়ে যাবে। তো তোমরা আবার এটা ভেবো না যে এখন যেহেতু সবাই এই বিজনেসটা করছে তাই আমি তাদের দেখে করেছি, একদমই না। আমার কিন্তু এই বিজনেসটা অনেক দিন, বলতে পারো আমার এই ছোট্ট ব্যবসাটা অনেক দিনের। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কোনোদিনও প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি নিজে হাতে তোমাদের সাথে মানে পৌঁছে দেবো তোমাদের হাতে। খুবই কম প্রাইসে, খুবই কম দামে জিনিস তোমরা আমার কাছে পেয়ে যাবে। তোমাদের কোনোদিনও যদি মনে হয় আমার কাছ থেকে কোনো জিনিস তোমরা অর্ডার দিয়ে পারচেস করবে, অবশ্যই সেটা করতে পারো। আমি তোমাদেরকে নিজে হাতে করে দিয়ে আসবো। অবশ্যই আমাকে মেসেঞ্জারে অথবা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি তোমাদেরকে সময় মতন ঠিক রিপ্লাই করে দেবো।